আর ভাই এই দুনিয়াতে কয় দিন, সামান্য কয়টা দিন এই দুনিয়াতে থাকবেন হয়তো আপনি আমি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেখানে আপনি যুগ যুগ থাকবেন সেখানের জন্য আপনি কী তৈরি করে যাচ্ছেন, দুনিয়া থেকে কী নিয়ে যাচ্ছেন। এই দুনিয়াতে আপনি যেগুলো করেন ওই দুনিয়াতে সেগুলো পাবেন। ভালো কাজ করলে ভালো কাজের প্রতিদান পাবেন, খারাপ করলে খারাপের প্রতিদান পাবেন। তাই আপনাকে দুনিয়াতে থাকা অবস্থা পরকালের জন্য আপনাকে করে যেতে হবে। দুনিয়াতে এমন কাজ করে যান যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি শান্তিতে থাকতে পারেন। দুনিয়াতে এমন কাজ করবেন না, অন্যের হক নষ্ট করবেন না। আজকাল আমরা দেখছি পাশের জমি থাকলে ওটাতে এত বড় করতে করতে পাশের জমি কমায় হেলা, মানে পারানা পুরাটাই দখল করে নেয়। এমন পর্যায়ে এমন লোক আমাদের দেশে আছে, অন্যের হক নষ্ট করতে খুবই আনন্দ করে, অন্যের মানুষের জিনিস নষ্ট করা খুব মজা নেয়। বা এই দুনিয়াটা শেষ না, এরপরও কিন্তু আপনাকে থাকতে হবে। মানুষের সাথে এমনভাবে চলবেন যেন মৃত্যুর পরে সবাই আপনার জন্য দোয়া করে। এমন কোনো কাজ করবেন না রে ভাই যেন মৃত্যুর পরে সবাই আপনার জন্য অভিশাপ দেয়। দুনিয়াতে আপনি ভালো কাজ করে গেলে এটার সব আপনি আজীবন পাবেন। আর দুনিয়াতে যদি কোনো পাপ করে যান, কোনো খারাপ কাজ করে যান, ওটার ভোগও কিন্তু আপনাকে আজীবন ভোগ করতে হবে ওই দুনিয়াতে। তাই যে অতটুকু আপনার সম্ভব ততটুকু মানুষের জন্য কল্যাণের মুখে কাজ করেন। মানুষের কল্যাণ হবে এই সমস্ত কাজ করেন, মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ করার দরকার না রে ভাই। আপনার যতটুকু সম্ভব করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, মানুষের মনে কষ্ট হবে এমন ধরনের কথা বলার দরকার না রে ভাই। আগের কালে মানুষ চিন্তা ভাবনা করতো মানুষকে কথা বলার জন্য, যে কথাটা বললে সে কি মনে কষ্ট পাবে। আর এখন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, একটুও চিন্তা করে না। মানুষের বিবেকটা নাই, আজকাল মানুষের বিবেক নাই, বিবেকহীন হয়ে গেছে মানুষ অর্থর লোভে মানুষকে চিন্তা করে না। মানুষকে অর্থের লোভে, সামান্য একটু অর্থের জন্য মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। হ্যাঁ ভাই, কেন রে ভাই? এই দুনিয়া তুমি কি চিরদিন বেঁচে থাকতে পারবে না? তাহলে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার তো আশা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তুমি যে কোনো সময় যেতে পারো। সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত লোক সুস্থ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আর কত লোক অসুস্থ হয়ে হাসপাতালে বেড়ে গোড়াচ্ছে, কিন্তু উনি এখনও দুনিয়াতে আছে। কত সুস্থ লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাহলে তুমি কেন এত ক্ষমতার বড়াই দেখো রে ভাই? তোমার ক্ষমতার জন্য তোমার পাশের পাড়া প্রতিবেশী থাকতে পারে না, তোমার অশান্তির কারণে। তুমি কেন তাদের অশান্তি হবে? তুমি হবে তাদের জন্য শান্তির বাহক হওয়ার চেষ্টা করবা। তোমার কারণে তারা কেন আতঙ্কে থাকবে? তুমি মানুষকে ভালোবাসা দিবে, মানুষের থেকে ভালোবাসা অর্জন করবে, তুমি কেন মানুষের ঘৃণার পাত্র হয়ে বাঁচবে? বলো, মানুষ যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিলে যেন তোমার জন্য দোয়া করে, দুই হাত ধরে তোমার জন্য দোয়া করে, তুমি ওই সমস্ত কাজ করে যাও। তুমি কেন এমন কাজ করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়? তাই দুনিয়া থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কারণ আপনি দুনিয়াতে ভালো কাজ করে গেলে এটার ফল আখিরাতে পাবেন, আর দুনিয়াতে খারাপ কাজ করলে ওটার ফলও আপনি আখিরাতে পাবেন। ভাই দুনিয়াটা হচ্ছে সামান্য দুনিয়া, এই সামান্য দুনিয়ার লোভে আমরা কত কী করি ভাই। দুনিয়াটা কিচ্ছু না। আজকাল দেখতে পাচ্ছি তো, বাবা ছেলেকে এই দুনিয়াতে চিনে না, এই বাবা ছেলেকে দুনিয়াতে চিনে না, আর পরকালে তো বাদে। বৃদ্ধাশ্রমে পাঠাতে বাবা মাকে, বৃদ্ধাশ্রমে যে ছেলে মেয়ের জন্য বাবা মা চুরি ডাকাতি ঘুষ কত কী যে করলো ছেলে মেয়ের জন্য, তার বড় হওয়ার পরে তারা কী করে বাবা মারা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। তাই এই দুনিয়াতে চিন্তা করেন, আপনি দুনিয়াটা সামান্য একটা জিনিসটা চিন্তা করেন, যে ছেলের জন্য আপনি অন্যায়ভাবে এত কিছু করলেন, আপনি বৃদ্ধ হওয়ার পরে সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আর পরকালে আপনার জন্য কী হবে চিন্তা করেন। ভিডিওটাতে যদি আপনার বিবেকে হালকা একটু আপনার বিবেক থাকে তাহলে একটু চিন্তা করেন ভাই, কয়দিন বাঁচুন দুনিয়াতে। আমার ভিডিওতে যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।